এ যেন রোম পোড়ার সময় সম্রাট নিরোর বাঁশি বাজানোর মতো। ডুবছে হাওড়াঞ্চল, অথচ বিদেশ সফরে ব্যস্ত হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা। সংস্থাটির মহাপরিচালক গেছেন কানাডায়, তার সাথে রয়েছেন 2 পরিচালক আর 1 উপপরিচালক। বলতে গেলে এক উপপরিচালক পর্যায়ের কর্মকর্তা ছাড়া এখন গোটা দপ্তরটি ফাঁকা। এ নিয়ে দেখুন সাজিদ হকের রিপোর্ট। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা আর কিশোরগঞ্জ দেশের উত্তর পূর্বাঞ্চলের এই 7 জেলা মূলত হাওর এলাকা। চলতি মাসের শুরুতে আকস্মিক বন্যায় প্লাবিত সেখানকার বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জ আর সুনামগঞ্জ। এসব এলাকার হাজার হাজার হেক্টর জমির ধান তো গেছেই, সাথে মরেছে মাছও। এমনকি রেহাই পায়নি হাঁস, মুরগি, গরু, ছাগল। বছরের একমাত্র ফসল আর জীবিকার শেষ সহায়টুকু হারিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে এই ভাটি অঞ্চলের মানুষের। হাওর আর জলাভূমির ভালো মন্দ দেখভালের জন্য সরকারের আছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। কিন্তু থাকলে কি হবে? রোম যখন পুড়ছিল তখন নিরো যেমন বাঁশি বাজাচ্ছিলেন, তেমনি হাওরের লাখো মানুষের কান্না পৌঁছনি সংস্থাটির কর্তা ব্যক্তিদের কানে। দাপ্তরিক কাজের অজুহাতে বিদেশ ভ্রমণে রয়েছেন অধিদপ্তরের শীর্ষ 4 কর্তা। গত 18 তারিখ কানাডার উদ্দেশ্যে রওনা দেন তারা। এখানে পরিচালক 2 জন, একজন পরিচালক প্রশাসন অর্থ আর একজন পরিচালক জলাভূমি। ওনারা দুজন একই সাথে সফরে। উপপরিচালক থাকার কথা, ওই যে উপপরিচালক প্রশাসন অর্থ, তিনিও একই সাথে সফরে। ওনারা 4 জন। কর্তারাই যখন নেই তখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছেন অধনস্থরা। এই অধিদপ্তরে চুক্তিভিত্তিক কর্মচারী আছেন 25 জন। কোনো নির্দেশনা না থাকায় তাদেরও যেন কাজ নেই। স্যার তো আমাদের এখানে 4 জন, 5 জন। গাড়ি তো আছে 4টা, আর এটা আর কি এক্সট্রাই থাকে। আপনার বেটার হন তো কাজে টাজে? কিছু বলাটাও আমাদের জন্য কষ্ট হয়ে যায়, আবার কিছু না বললেও সমস্যা হয়ে যায়। তাহলে আর সবাই করি না, আছে তো, যার যার রুমে আছে, সবাই যার যার রুমে। অবশ্য বিদেশে গেলেও কাজের কাজ একটা করেছিলেন হাওড়া অধিদপ্তরের কর্মকর্তারা। বন্যা শুরুর আগেই আগাম সতর্কতা দিয়েছিলেন সরকারের সর্বোচ্চ মহলকে, কিন্তু তা আমলে নেয়নি সরকার। ফলে যা হবার তাই হয়েছে। আর কিছু করার ছিল না বলে বলছেন পানি সম্পদ মন্ত্রী। ধরেন একদম 100% কাজ করা হয়েছে, সবকিছু করা হয়েছে, তারপরেও কিন্তু এবারে বন্যা আপনি অ্যাভয়েড করতে পারতেন না। বিকজ এই বন্যাটা হয়েছে আমার পানি ওভারটপ করার জন্য। পানির উচ্চতা এত বেশি হয়ে গেছে যে, এবং এক বাঁধগুলো উপর দিয়ে পানি চলে এসছে। তবে বড় চাষিদের নতুন করে স্বল্প সুদে ঋণ বিতরণ আর আগের ঋণের সুদ মওকুফ চেয়ে অর্থমন্ত্রীর কাছে আবেদন করেছেন পানি সম্পদ মন্ত্রী। আর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীকে চিঠি দিয়ে মাছ চাষি ও জেলেদের বাঁচাতে হাওরে নতুন করে পোনা ছাড়ার পাশাপাশি আয়বর্ধক কর্মসূচি নেয়ার অনুরোধ জানানো হয়েছে। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা।